এটার ফর্মুলা হচ্ছে মোর প্ল্যান মোর বিজনেস, লেস প্ল্যান লেস বিজনেস, নো প্ল্যান নো বিজনেস। অর্থাৎ এই দাদা ধরুন ডেইলি 2 জন করে প্ল্যান শো করছে, এই দাদা ডেইলি 5 জন করে প্ল্যান শো করছে, এই দাদা 2 জন করে প্ল্যান শো করে করছে, মানে কতজন হচ্ছে সপ্তাহে? 7 দুগুণে 14 জন, 50% রেজাল্ট এলে কতজন হবে? 7 জন। এই দাদা 5 জন করে জয়েন মানে প্রোগ্রাম করছে ডেইলি, সপ্তাহে কতজন হচ্ছে? 5 7 35, 50% রেজাল্ট হলে কত হবে? 17 18 জন। তাহলে ফর্মুলাটা কি? মোর প্ল্যান মোর বিজনেস, লেস প্ল্যান লেস বিজনেস, নো প্ল্যান নো বিজনেস। মানে আপনি যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবেন তত বেশি বেশি আপনার রেজাল্ট আছে। জেনে বুঝে, সিনিয়র বলছে বলে করতে হবে না, জেনে বুঝে। যখন আপনি জেনে বুঝে করবেন না, সেটা বাই হার্ট হবে, রাত দিন এক করে দেবেন। আপনাকে সিনিয়রকে মোটিভেট করতে লাগবে না, ভিতর থেকে নিজে যখন মোটিভেশনটা আসবে না, সেই মোটিভেশনটা অরিজিনাল মোটিভেশন। আমাকে সিনিয়র কখন ফোন করবে, মোটিভেট করবে, সেটা নিয়ে বড় কিছু অ্যাচিভমেন্ট হবে না। আপনি আগে জেনে নিন যে যা যা কোয়ারিজ আছে, কোনো নেগেটিভ অ্যাকচুয়ালি হয় কি সাকসেস না, মানে সবাই সেই লেভেলে যেতে পারে না। কারণটা কি? সে দোনো নিয়ে করে, যে হবে তো, বলছে তো, মানে ডাউট নিয়ে কাজটা করে, তাহলে বড় কিছু হবে না। আপনি যখন পুরো ক্লিয়ার হয়ে করবেন, আপনার সামনে যত বড় লিডার আসুন না কেন, আপনি ডান করে দেবেন। কারণ কি বলুন তো, তারা যে কোনো মানুষকে যখন বলবেন, সে কিন্তু 100% প্রথমটা বুঝবে না, কিন্তু আপনি যখন বুঝে যাবেন, আপনার মোটিভেশন, আপনার বলা, আপনার চলার মধ্যে তফাৎ আছে, সেটাই সে জয়েন করে যাবে, কানেক্ট হয়ে যাবে। তখন তার মনে এটাই আসবে যে এতদিনে একটা ভালো কনসেপ্ট পেয়েছি। কিন্তু আপনার মনে যদি ডাউট থাকে, তাহলে আপনি সেইটা দিতে পারবেন না, বলতে পারবেন না, তখনই সে কানেক্ট হবে। বুঝতে পেরেছেন? মানে কথা আছে না, হৃদয়ের গান শিখে তো গাইবো সবাই, গজলা হৃদয় দিয়ে গাইবে। আপনিও বলছেন লিপুন নিয়ে, আরেকজন বলবে, কিন্তু যে বাই হার্ট নিয়েছে তার বলাটার মধ্যে আলাদা, বাই হার্ট বলবে, আর হার্ট টু হার্ট একটা কানেক্ট হয়। আপনি যখন বাই হার্ট বলবেন, সে তখন কিন্তু কানেক্ট হয়ে যাবে অলরেডি। তো সেই হিসেবে বাই হার্ট করতে হবে, শুধু ওপর থেকে না, বাই হার্ট করতে হবে, মানুষের কাছে বলুন, এবং ডেইলি বেসিস। অ্যাকচুয়ালি সাকসেসটা আসে আরো কিছুগুলো কারণ আছে, যেমন মানে মেন যেটা হচ্ছে হ্যাবিট। আপনার সঠিক হ্যাবিটটা থাকার দরকার, ডেইলি বেসিস আপনাকে কাজটাকে করতে হবে। এটাকে বলছে পাওয়ার অফ কনসিস্টেন্সি। পাওয়ার অফ কনসিস্টেন্সি মানে ডেইলি বেসিস কাজটা করতে হবে। ধরুন আমরা দাঁত মাজি, ক মিনিট টাইম লাগে? 2 মিনিট। আপনি ধরুন 7 দিন দাঁত মাজবেন না, 8 দিনের মাথায় 16 মিনিট দাঁত মেজে নেবেন, হবে? কেন হবে না? আপনি তো একই টাইম মানছেন, ডেইলি বেসিস মানছেন না। অর্থাৎ ডেইলি বেসিস এই কাজটাকে করতে হবে, ডেইলি বেসিস। আপনি 2 জন ঠিক করুন, 2 জনই ডেইলি বলুন, তাতে জয়েন করুন বা না করুন, কারণ একটা অ্যাভারেজ রেজাল্ট আসবে। ডেইলি 2 জন করে বললে মাসে 60 জনকে বলা হচ্ছে, 50% রেজাল্ট আসবেই, জয়েন করবেই। হাজারবার সিলেক্ট করতে ইচ্ছা করে যে যদি সত্যি আমরা এতদিন নেটওয়ার্ক থেকে বড় হওয়া যায়, স্বপ্ন দেখেছি, অনেক কোম্পানি স্বপ্ন দেখিয়েছে, কিন্তু কিছু করতে পারিনি, কিন্তু এখানে পারবো। 1 মাস 1.5 মাসে গোল্ড হয়ে যাচ্ছে, 50,000 ইনকাম গ্যারেন্টি করে দিচ্ছে 1 মাস 1.5 মাস। কেভাবে যারা মাসে 10,000 ইনকাম ভাবতে পারবো না, তারা আজকে $300 $200 সপ্তাহে ইনকাম করছে। $300 মানে কত? 3 9 27,000 সপ্তাহে, মাসে 1 লাখের বেশি হয়ে যাচ্ছে। এক্সাইটমেন্ট অটোমেটিক আসবে। এই রিসেন্ট গত সপ্তাহে একটা ছেলে জয়েন করেছিল, মানে এই বৃহস্পতিবার পেমেন্ট ঢুকেছে, $400 কত ঢুকেছে প্রথম সপ্তাহে ইনকাম। সে তো লাফালাফি আরম্ভ করে দিয়েছে। বুঝতে পারছেন? কারণ একটা কনসেপ্টে আমার সঙ্গে কাজ করেছিলেন, তো অন্য একটা প্রোডাক্ট মার্কেটিং এ 44,000 টিম, ফোনে বলছি, তো তখন ও বললো না, আমি তো একটা ভালো পয়সা করে ফেলেছি, আর যাবো না, এখানে তো ভালো ইনকাম আসছে। আমি লাস্টে ছোট্ট করে একটা কথা বললাম যে আজকে হয়তো না করতে পারে, 3 মাসের মধ্যে আপনাকে আসতেই হবে, আসতে হবে না, আসতেই হবে, এরকম জোর দিয়ে বলেছে। 15 দিনের মধ্যে ঘটনা ঘটেছে, তার 3টে লিডার আমার অন্য লিডারের সাথে যোগাযোগ হয়ে গেছে, তারা প্ল্যান দেখে ঘুম চলে গেছে, তারা বলছে জয়েন করবো। এবং সেই 3 জন লিডার ওনাকে ফোন করেছে যে স্যার এরকম একটা কনসেপ্ট এসছে লিডগুড, শুনেছেন প্ল্যানটা? বলছে আমি শুনেছি, কিন্তু প্ল্যানটা ডিটেলস শুনিনি। বলছে আমরা দেখে তো মানে বিরাট আনন্দ পাচ্ছি যে এইরকম ধরনের কনসেপ্ট, আমরা কিন্তু জয়েন করবো স্যার, আপনি যদি জয়েন করেন ভালো, আপনার সঙ্গে করবো, না হলে কিন্তু আমরা ডাইরেক্ট জয়েন করবো। 15 দিনের মধ্যে আমাকে ফোন করেছে এবং বলছে স্যার আপনি কোথায় আছেন? আমি বাড়িতে আছি। বলছে আপনার সঙ্গে সারাদিনের মধ্যে কোথায় দেখা পাবো? আমি 3টে অফিসে ঢুকবো, 4টেয় বেরিয়ে যাবো, কারণ মিটিং আছে। 2:30টার সময় অফিসের কাছে এসে ফোন করছে, স্যার আসুন। শোনার পর 3টে আইডি নিয়েছে। বলুন এবার কনসেপ্টের দাম।
4 জনকে জয়েন করেছেন, 3 জন কাজ করছে না, 1 জন কাজ করছে। সে তার প্রয়োজনে ডায়মন্ড হয়ে গেছে, $16,000 ম্যাট্রিক্সে চলে গেছে। আপনার লস আছে? 50% পাবেন, $8,000। আর আপনার যেটা নন ওয়ার্কিং এ $2,000, 8 আর 2 $10,000, মানে $9 লক্ষ টাকা। আপনি খালি $10 করে সাবস্ক্রিপশন করবেন, কোম্পানিকে বলবেন আমি বেঁচে আছি, $9 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে। প্ল্যানটা বুঝেছেন? মানে যত বুঝবেন না ভিতরে ঢুকবেন প্ল্যানটা, এক্সাইটেড, ঘুমোতে পারবেন না। 50 জন ব্যক্তি, একটা জয়নিং মানে $25, প্রায় $2300 টাকা। সে বসে থাকবে? একটা দুটো করে জয়নিং তুলতেই থাকবে। কেউ সারা মাসে 4টে জয়নিং তুলবে, কেউ 6টা তুলবে, কেউ 5টা তুলবে, কেউ তুলবে না। অ্যাভারেজ একটা করে আসবে। তাহলে প্লাস যদি আবার 50 জন একজন করে নিয়ে আসে, 50 জন আসছে কি আসছে না, টোটাল এই মাসে পেয়েছিলেন 50 জনের উপর ম্যাট্রিক্স, নেক্সট মান্থে পাবে 100 জনের উপর ম্যাট্রিক্স। কেউ 4 জন আনবে সারা মাস ধরে, কেউ 2 জন আনবে, কেউ আনবে না। এবারে যদি একজন করে আসে, তাহলে পরের মাসে 100 জনের উপর ম্যাট্রিক্স হবে, তাহলে ম্যাট্রিক্সটা বাড়বে। আর প্রোডাক্ট মার্কেটিং কি হয়, প্রোডাক্ট সেলের উপর। এই মাসে 1 লাখের ম্যাচিং হয়েছে, পরের মাসে সেটা 50,000-এর ম্যাচিং হতে পারে। কারণ মার্কেটের উপর নির্ভর করছে। ধরুন 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি, ছেলেটা বেরোতেই পারছে না, প্রচন্ড গরম, বেরোতে পারছে না। দুর্গাপুজোর সময়, ঈদের সময় তারা ব্যস্ত থাকবেন, শপিং নিয়ে এসো, তখন কিন্তু মার্কেট ভালো যাবে না, সেলের উপর নির্ভর করছে। কিন্তু এখানে কিন্তু না, কারণ এই 50 জন তো দেবে, কিছু জয়নিং তো আসবে, 30টাও তো আসবে। তাহলে ইনকাম কমলো না, যেটা পেয়েছেন ওটা তো পাবেনই, প্লাস 30টা অ্যাড। এবার সাবস্ক্রিপশন বলছেন, সে তার জন্য দেবে। যদি মাথায় ঢুকিয়ে দেন, না দিলে আপনার ম্যাট্রিক্সটা পাবেন না। সে নিজের জন্য ফোন করবে, দিতে বাধ্য, সে দেবে। এবার বলছেন যে ভুলে যাওয়ার ব্যাপারটা, সেটা আমরা সিস্টেম করে রেখেছি, গ্রুপে মেসেজ দিয়ে দিই। সে ভুলে গেলেও তার সিনিয়র বলতে দেবে, বুঝতে পেরেছেন? কারণ গ্রুপে মেসেজ থাকে, আমি দিয়ে দিই 25,000 ইনকাম বেড়েছে গত মাসের থেকে মাসে, সামনের মাসে ধরুন 30-35,000 বেড়ে যাবে। কেন বাড়ছে? ইউএসবির মধ্যে একটা ব্যাপার, যেটা নন ওয়ার্কিংটা বুঝলেন। এবার হচ্ছে ইনকাম ডাউন হবে না, প্রতি সবসময় আপ হবে। কেন? এর জন্য চিন্তা করতে হবে। হয়তো ইয়ার্কি করেই পড়েছিল, 6 মাসের মাথায় $5, $10, $20 হতে হতে $800 পেমেন্ট ঢুকেছে। ওর বাবা চমকে গেছে, মেয়েটার বাবা। $800 মানে কত? 8 নয় 72,000 টাকা। তার আগে তার কবে টাকা উঠে গেছে জয়নিং এর টাকা। এবার ওই 72,000 কি থেমে থাকবে? ওটা 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ চলে গিয়ে 1,85,000 চলে যাবে। $2,047 মানে 1,85,000 টাকা আজকে যা রেট আছে। ভাবুন তো জিনিসটা। ও কিন্তু একজনকেও জয়নিং করায়নি, মানে তখন আমাকেও আমার সিনিয়র ক্লিয়ার করায়নি প্ল্যানটা, শুধু জুমের লিঙ্ক দিয়েছিল। তখন আমি সিনিয়রকে ফোন করলাম, আমি যে এটা কি সম্ভব, যেটা দেখালো আজকে, যে কোনো একজনকে জয়নিং করায়নি একটা মেয়ে, তার মাস্টারমশাই আইডিটা করে দিয়েছিল। সেখান থেকে সে এই লেভেলে খালি $10 ঢুকে পড়েছিল। তোর বাবাকে বলে 1,000 টাকা করে পাঠাতে পারবি, $10 করে সাবস্ক্রিপশন করতে হবে মাসে। 6 মাসের মাথায় এত টাকা ঢুকেছে। তখন কিছু করার নেই, সংসার চালাতে হবে, নিজের চোখের সামনে ছেলে মেয়ে খেতে পাবে না, সেটা দেখা যাবে না। তাহলে ওখানে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আর এখানে হলে রিস্ক নিতে হবে। আর এই প্ল্যানটা এনেছে, আপনাকে ধৈর্যও ধরতে হবে না। স্টেটমেন্ট কি দেখালো? জুনের ভাউচার 9.5 লাখ টাকা। ইন্ডিয়াতে কি বললাম, ফেব্রুয়ারিতে এসছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের ভাউচার না, জুনের ভাউচারটা দেখাচ্ছে, এটা মেয়ের ভাউচার, যেটা 10,400, 9.5 লাখ টাকা। তাহলে 4 মাসের মাথায় 9.5 লাখ টাকা ইনকাম। যেসব রিস্ক নিয়ে যেসব কনসেপ্ট করছে, সেখানেও হবে না। কালকেই একটা ক্রিপ্টোর বড় লিডার আমার কাছে প্ল্যান দেখাতে ছিল, তাদের 2 জনে এসেছিল। আমি ঠিক আছে আসুন, আমার অফিসে এলো, সমস্ত শোনার পর আমারটা যখন বললাম, সমস্ত 2 জনই আইডি নিয়ে এনরোল করেছে, কালকে টাকা যে পাঠিয়েছে তার আন্ডার। সে বলেছিল কি যে স্যার যদি জয়েন করে আমি আছি ওই ক্রিপ্টোতে। সে জানে যে স্যারের কাছে গেলে লিঙ্ক ছাড়া সে করবে না। আমি খালি প্রশ্ন করলাম যে আপনি 200% আপনি জানেন যে টাকাটা নিয়ে সবটাই ট্রেডিং এর কাজে লাগাচ্ছে? বলছে হ্যাঁ, আমি একটু সাইডে দেখাচ্ছি। আমি সব কিছু করা যায় ওয়েবসাইটে, এলএফএসও দেখিয়েছি, 1 বছর পেমেন্ট দেয়নি। আমার জানা একটা বড় লিডার আছে বাড়ি ছাড়া, সে আমার কাছে এসেছিল যে এত ভালো একটা সাবজেক্ট আপনি করুন, আমি এই 2 লাখ ইনকাম করছি। না না, আপনি করুন, অসুবিধা নেই।
রিস্কটা নেবো কেন? আমাদের রিস্ক ছাড়া যদি বড় ইনকাম থাকে, রিস্কটা নেবো কেন? ফেস ভ্যালু নষ্ট হবে, বাড়ি ছাড়তে হতে পারে, যত বেশি ইনকাম করবেন তত বেশি প্রেশার আসবে। তাহলে এমন একটা সাবজেক্ট যেখানে আপনাকে কেউ বলবে না অথচ একটা ভালো ইনকামের জায়গা। বুঝতে পেরেছেন? মানে আমাদের সব কিছু আছে, আমাদের ব্লকেজটা আছে মেন্টাল ব্লকেজ। পারবো বলছে তো সিনিয়ররা এরকম বলে। আপনার নিজের বুদ্ধি বিচার করে দেখুন যে বিগত দিনে কেন হয়নি, এখানে কেন হবে। বিগত দিনে কেন হয়নি, এখানে হবে। অ্যাকচুয়ালি মার্কেটে তো দু ধরনের প্ল্যান চলছে। একটা হচ্ছে প্রথাগত যে প্রোডাক্ট মার্কেটিং, সেখানে স্লো ইনকাম। আমার যে ওই লেভেলে ইনকামে গেছে 8 বছর ধরে। আর মার্কেটে চলছে ক্রিপ্টো, বেশিরভাগটাই গ্রোথের ওপর। 10 কোটি যাবে, 5 কোটি দিতে হবে, দিয়ে দেবে। বুঝতে পেরেছেন? নাম বলছি না, বহু কোম্পানি আপনারা দেখে নিন, 2-3 মাস 6 মাসের মধ্যে গল্প হয়ে যাচ্ছে। আমার টিম এসছে 4টে কোম্পানিতে পরপর লস করে, তারপরে এটা পাওয়ার পর রাত দিন এক করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? আপনাকে একটু চোখ কান খুলে কাজটা করতে হবে যে এবং উনি বলছেন যে আমাদের প্ল্যান ওয়ার্ল্ডের সেরা হবে, এটাই ওনার স্বপ্ন। ওনার এক্সাইটমেন্ট দেখেছেন, 77 বছর বয়স। কালকে যারা লটারির লিঙ্কটা পাঠিয়েছিলাম দেখেছেন, লাফাচ্ছে 25-26 বছর ছেলের মতো। এক্সাইটমেন্টটা কেন? ওনার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। যে ওনার ইচ্ছা ছিল ওয়ার্ল্ডের নাম্বার 1 করবো আমার কোম্পানি, আমাদের কোম্পানি কাজে সেটা করেছে। যার জন্য এক্সাইটমেন্টটা ভিতর থেকে আসছে। আপনি লক্ষ্য করে ছোট্ট ছোট্ট পার্টগুলো দেখবেন যে ওই বয়সে আমাদের যেন লাঠি হয়ে গেল, 77 বছর বয়সে। এখন বাচ্চা ছেলের মধ্যে সে লাফাচ্ছে, এক্সাইটমেন্টটাই। মানে ওনার স্বপ্ন ছিল যেটা, সেটাকে পূরণ করে দিয়েছে। আজকে 25-30-40 বছরের কোম্পানিকে পিছনে ফেলে দিয়েছে। ওয়ার্ল্ড রেকর্ড, ওয়ার্ল্ডের নাম্বার 1-এ চলে গেছে বিশেষজ্ঞদের মধ্যে। ওখানে কি ধরা হয়েছে? মানে গ্রোথ রেট বা সাকসেস রেশিও, বিজনেস প্ল্যান, লিগালিটি, সমস্ত দিক বিচার বিবেচনা করে নাম্বার 1 হয়েছে। বুঝতে পেরেছেন? খুব সৌভাগ্যবান মানব জন্ম। যান $40, ওটা কিন্তু উইকলি ইনকামে দিচ্ছে। ওটা একটা লিমিটেড ইনকাম, লেভেল ইনকাম। কিন্তু আনলিমিটেড ইনকামটা আসছে কিন্তু ওই $10 ক্যালকুলেশন। এটা ওরা দেখার পর একদিকে যে কোম্পানি প্রোফাইল, যেখানে কোটি টাকা ভাউচার হলো, কাউকে ফোন করতে পারে, স্যার আমার পেমেন্টটা ঢুকলো না গেল। সেরকম লেভেলের কোম্পানি, কারণ 20 বছর ধরে একটা বেস তৈরি করে ফেলেছে। তাহলে সেই কোম্পানিতে যদি আমি কাজ করি, যতই ভাউচার হোক না কেন কাউকে ফোন করতে হবে না, দিয়ে দেবে, নিঃশব্দে চলে আসবে। এই জায়গাটা দেখে নিয়েছে। আর দেখে নিয়েছে কি যে প্ল্যানের যে ইউনিক ব্যাপারটা, যে $10 ক্যালকুলেশনে এত টাকা দেওয়া যায়। বুঝতে পেরেছি? আজকে যখন এটা নিয়ে বসে বিশ্বাস ব্যাংক সমস্ত ব্যাপারটা যখন দেখি না, আমি চমকে গেছি যে যার মাথা থেকে বেরিয়েছে, ওনার জন্য একটা ক্ল্যাপ চাই, দাদার খাজা, যেটার মধ্যে সারা ওয়ার্ল্ড কম্পেয়ার করা এবং ওয়ার্ল্ডের ভাইরাল কনসেপ্ট, সারা ওয়ার্ল্ডের ভাইরাল কনসেপ্ট। আপনি একটু যদি ফেসবুকে অ্যাটাচ হয়ে যান লিঙ্কডে, আপনি দেখবেন অন্যান্য কান্ট্রিতে কি হচ্ছে। ফিলিপিন্স একটা ছোট্ট দেশ, যেখানে 2-3জন ডায়মন্ড প্রত্যেক মাসে বেরোচ্ছে। অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায় বলুন তো? ওরা এমএলএম বোঝে, ওদের 11-12-এ পড়ানো হয় স্কুলে এমএলএম নেবো। আমাদের কোথায় পড়ানো হয়? এমবিএ ক্লাসে একটা পার্ট আছে। সবাই তো এমবিএ করছে না, তাহলে নলেজটা ওদের অনেক বেশি আছে। ওরা কি করছে, কেন ঝাঁপিয়ে পড়ছে প্রথম থেকে? ওরা অঙ্কটা বোঝে। অ্যাকচুয়ালি এমএলএম মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, কিন্তু একটা ইনার মিনিং আছে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, লজিক অ্যান্ড মেথড। সেই ম্যাথামেটিক্সটা ওরা বোঝে যে $10 ক্যালকুলেশনে মাসে কোটি টাকা ইনকাম করা যায়। এটা আমাদের কাউকে বললে বিশ্বাসই করবে না। এটা হয় $10 ক্যালকুলেশন। অ্যাকচুয়ালি মেইন ইনকামটা দিচ্ছে তো 10,000 মেম্বার 1 বছরে তৈরি করে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তাহলে প্রোডাক্ট ভালো, প্ল্যান ভালো। এবার কোম্পানিতে আসি, যে কোম্পানিতে 9 মাসের মাথায় টিম লিডার, যার কিচ্ছু ছিল না, সেই মানুষটা 1,20,00,000 টাকা ইনকামে পৌঁছে গেছে। জিরো থেকে একদম হিরো মাত্র 9 মাসে। বুঝতে পারছেন? তাহলে কোম্পানি, প্রোডাক্ট, প্ল্যান 3টি ইউনিক আছে। খালি নিজেকে 1 নম্বর হতে হবে। সব 1 নম্বর পেয়ে গেছে, নিজেকে 1 নম্বর হতে লাগবে। নিজে যদি 4টে-5টা ঝোলাই নিয়ে ঘুরি তাহলে কিন্তু হবে না। ফোকাসটা সব দিকে কনভার্ট হয়ে যাবে, তাহলে হবে না, তাই না? আতস কাঁচ দিয়ে যদি আমি কাগজকে ধরে না, কাগজটা ঘুরে যাবে। আবার ওই আতস কাঁচ দিয়ে সারাদিন ধরে থাকলে পুড়বে না, যদি একটু হাতটা এদিক ওদিক করে। কাগজ কাঁচের কাগজে মুড়ি ফেলেছে, খালি এরকম ঘোরাবে,
একটু নাড়াবেন, সারাদিন বসে থাকুন খুলবেন। তো সেই রকম আপনার ঝোলা যদি 5টা থাকে, ফোকাসটা চারিদিকে চলে যাবে, হবে না সাকসেস। বুঝতে পেরেছেন? ট্রেন্ডটা কি চলছে? অনলাইন শপিং। আজকে অ্যামাজন ওয়ার্ল্ডের নাম্বার 1, এক বাক্যে স্বীকার করতে পারি অনলাইন শপিং এ। তাহলে সেই ট্রেন্ডিং প্ল্যাটফর্ম আমরা হাতে পেয়েছি লিপবোর্ড। বুঝতে পেরেছি? তাহলে এমনই একটা অভিনব সিস্টেম, স্টেপ বাই স্টেপ যদি আপনাকে ইউএসপিটা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যি ভাগ্যবান এরকম সাবজেক্ট আমি হাতে পেয়েছি। ইউএসপি মানে ইউনিক সেলিং পয়েন্ট। ইউএসপি বলবো তার আগে যেটা মেন পয়েন্টটা, ভাইটাল পয়েন্ট বলি। ফার্স্ট যেটা হচ্ছে প্রোডাক্ট, যে প্রোডাক্টটার উপর চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জিং প্রোডাক্ট মানে 90 দিন ইউজ করবেন, কাজ না হলে আপনি খালি কন্টেনারটা পাঠিয়ে দেবেন, আপনার ফুল টাকা রিফান্ড দিয়ে দেবে প্রোডাক্টের জায়গায়। তার মানে প্রোডাক্ট যদি ভালো না হয় চ্যালেঞ্জ করবে কোম্পানি, কোম্পানি ঘরে তো লড়ি লড়ি জমে যাবে। তাহলে কোম্পানি জানে প্রোডাক্ট কাজ করবে, তাই চ্যালেঞ্জ করছে। ঠিক আছে, মানি ব্যাক গ্যারেন্টি দিচ্ছে। সন্ধানটা এটা বড় ব্যাপার। 40 বছর পর ইন্ডিয়াতে ঢুকেছিল এমআই, 40 বছর সারা ওয়ার্ল্ড কাঁপিয়েছে তারপর। আর এটা কি 2 মাস পর গ্লোবালি লঞ্চ হয়েছে কত? 2022 ডিসেম্বরে। আমরা পেয়েছি কবে? ফেব্রুয়ারি মাসে, 2 মাস পর। বুঝতে পেরেছেন? তাহলে একদম সৌভাগ্য এরকম একটা সাবজেক্ট ফার্স্ট টাইম পেয়ে যাবে। ঠিক আছে, এবার যেটা বলি, কিন্তু সব দিক থেকে বিশেষজ্ঞদের মতে সেটা কত? 1 নম্বর ভোটিং পজিশন। হ্যাঁ, ভোটিং পজিশন। ভোটিং পজিশন। ভোটিংটা দিয়েছে কারা? বিশেষজ্ঞ, আপনার মতো না। আমি সেটাই তো বললাম যে বিশেষজ্ঞদের মতে 1 নম্বরে। তাহলে ডিসিশন ঠিক ছিল। আজকে আপনারা শুনতে এসেছেন, যারা নতুন শুনতে এসেছেন, যে এমনই একটা সাবজেক্ট আপনি পেয়ে গেছেন, কি করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু আপনার হাতে সুযোগটা, শোনার সুযোগটা এসে গেছে ফার্স্ট টাইম। মানে আমি 32 বছর নেটওয়ার্কের অভিজ্ঞতা থেকে বলছি, এরকম 3টে পাওয়া মানে কি বলুন তো? কোম্পানি ভালো, প্ল্যান ভালো এবং ফার্স্ট টাইম পাওয়া। 32 বছর এই প্রথম পেয়েছি। কেবা থেকে তো 4.5 কোটি টাকা ইনকাম করেছি, ঠিক কথা, কিন্তু 10 সালে কেবা জন্ম, আমি 16 সালে জয়েন করেছি, 6 বছর পর। ওখানে কিন্তু অ্যামওয়ের টপ 100 এ থাকা লিডার, উনি 12 লাখ রানিং ইনকাম ছেড়ে এখানে এসেছেন। উনি এমএলএম এর উপর পিএইচডি করেছেন এবং নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উনি বলছেন যে এটা হচ্ছে একটা আপডেট ভার্সন নেটওয়ার্ক, এবং উনি বলছেন যে 100টা রিজন আছে, 100 রিজন আছে কেন লিপবোর্ড করবেন। তখন কনফিডেন্সটা আরো ডবল হয়ে গেল যে আমার দূরদর্শিতা থেকে ঠিক ছিল। আবার ওনার মতো ব্যক্তি যখন সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে না ঠিক আছে, 100 রিজন আছে কেন সেরে এসেছি আমি, তাহলে ডিসিশন পুরোপুরি ঠিক আছে। আমার কিন্তু পিএইচডি নেই, আমি দীর্ঘ 32 বছর নেটওয়ার্কে আছি, মানে সূক্ষ্ম বিচার করা নেটওয়ার্কের উপর সেইটুকু অভিজ্ঞতা আছে। ওনার অভিজ্ঞতাও আছে, প্লাস ডিগ্রি আছে, সঙ্গে পিএইচডি করেছে। ঠিক আছে, ডিসিশন